গোল করে এনজোকে কি বলেছিলেন মেসি? এবারের কোপা আমেরিকায় নামের প্রতি সুবিচার করতে পারছেন না লিওনেল মেসি। কোপা আমেরিকার গত আসরে বলতে গেলে এককভাবে শিরোপা এনে দিয়েছিলেন তিনি। এরপর কাতারে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোতেও বড় ভূমিকা রেখেছেন তিনি। কিন্তু ইনজুরিতে ভোগা মেসি এবারের কোপা আমেরিকায় একের পর এক সহজ সুযোগ নষ্ট করেছেন। তবে সেমিফাইনালে কানাডার বিপক্ষে অবশেষে গোলের দেখা পেয়েছেন মেসি। টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ২০২১ সালের এই টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলকে হারিয়েই ২৯ বছরের শিরোপা পাখারা দূর করেছিলেন আলবিসেলেস্তারা। এরপর থেকেই রীতিমতো উঠছে তারা। আর্জেন্টিনার এই জয়যাত্রার সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মেসি। কিন্তু সাম্প্রতিককালে বয়স আর ইনজুরির অনেকটাই কাবু করে ফেলেছে তাকে। এবারের কোপার গ্রুপ পর্বের ২ ম্যাচ ও কোয়ার্টার ফাইনাল মিলিয়ে টানা ৩ ম্যাচে গোল শূন্য ছিলেন তিনি। কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে একটা অ্যাসিস্ট ছাড়া বলার মতো কিছুই ছিল না। একের পর এক সুযোগ মিস করেছেন টুর্নামেন্ট জুড়ে। অবশেষে সেমিফাইনালে কানাডার বিপক্ষে ঘুচিয়েছেন গোলখরা। এনজো ফার্নান্দেজের পা থেকে আসা বলে পা ছুঁয়ে গোলটি করেন এই মহাতারকা, যা তাকে কোপা আমেরিকার তৃতীয় সর্বোচ্চ গোলের মালিকের আসনে বসিয়েছে। তবে গোলটির পর অনেকেই মেসির দিকে আঙুল তুলেছেন। তাদের দাবি, পা লাগিয়ে এনজো ফার্নান্দেজের গোল কেড়ে নিয়েছেন তিনি, কারণ মেসি পা না লাগালেও এনজোর গোল লক্ষ্যের দিকেই ছিল। তবে সেই দাবি নাকচ করে দিয়েছেন খোদ মেসি। জানিয়েছেন এনজোর গোল কেড়ে নেওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না। এনজোকে বিষয়টি জানিয়েছেনও তিনি। এই ব্যাপারে মেসি বলেন, আমি তাকে বলেছি আমার কোনো ইচ্ছাই ছিল না তার গোল কেড়ে নেওয়ার, কিন্তু আমি দেখেছিলাম গোলরক্ষককে ডাইভ দিতে এবং বলটা ধীরে আসছিল, এই জন্য আমি বলের দিকে পরিবর্তনের জন্য পা ঠেকাই।